ওয়েলকাম ব্যাক अगेन ফিরে আসলাম আবার আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে একটি ভেরিফাইড এক্সপার্ট অপশন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সরাসরি আপনাদের এই এক্সপার্ট অপশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে লগইন এবং এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার। তো আপনারা জাস্ট রেজিস্টার এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছ থেকে আপনার মেইল চাইবে। তো আমরা আমাদের জিমেইলটা এখানে দিয়ে দিলাম এবং এখানে আমাদেরকে পাসওয়ার্ড চাইছে। তো আমরা আমাদের জিমেইলের পাসওয়ার্ড না, আমরা এখানে আমাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেব, যাতে করে পরবর্তীতে এখানে লগইন করার সময় এই পাসওয়ার্ডটি আমাদের প্রয়োজন হবে। তো ওকে, আমি আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এরপরে ওপেন অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। তার আগে আমাদেরকে কিন্তু এখানে একটা ক্লিক করতে হবে, এরপরে ওপেন অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেব আমরা। তো আপনার সামনে ঠিক এভাবে আসতে পারে আই এম নট এ রোবট, আসলে আমি রোবট কিনা সেটা যাচাই করছে। তো এখান থেকে বাইসাইকেল, তো আমরা এখানে আবার নেক্সট ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি ট্রাফিক লাইট, আমরা এই ট্রাফিক লাইটটা সিলেক্ট করব। তো এখানে নেক্সট, আসলে ভেরিফাই না আসা পর্যন্ত আমরা এখানে ক্লিক করতে থাকবো, ভেরিফাই হয়ে যাবে। তো এবারও হলো না। তো ফায়ার হাইড্রেন্ট, তো আমরা এখান থেকে যে ফায়ার হাইড্রেন্টগুলো আছে এগুলো সিলেক্ট করব। তো এখানে আবার একটা আসছে, আমরা এখানে একটা সিলেক্ট করলাম। তো আর নেই, তো আমরা ভেরিফাই একটা ক্লিক করে দিলাম। তো আমাদের ভেরিফাই কিন্তু হয়ে গেল। তো আমাদের সামনে কিন্তু ডিপোজিটের ঠিক অপশনগুলো এইভাবে চলে আসলো। তো আমরা আগে ডিপোজিট করব না, আমরা আসলে যাব আমাদের জিমেইলে। তো জিমেইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে প্লিজ কনফার্ম ইউর ইমেল। তো আমাদেরকে ইমেল ভেরিফিকেশন করতে হবে আগে। তো এই জন্য আমরা জাস্ট এখানে একটা বাটন পাবো কনফার্ম, এখানে একটা কনফার্মে ক্লিক করে দিব। তো এতে করে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু যে ইমেইল ভেরিফিকেশন সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেইল কনফার্মেশন সাকসেসফুল হয়ে গেল। তো এরপর আমরা ট্রেড নাও এখানে একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে ঠিক এইভাবে আপনাদের সামনে আসবে। তো আমরা এখানে দেখছি রিয়েল ব্যালেন্স। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো এখানে কিন্তু আমাদের ডিমো ব্যালেন্স রয়েছে। তো ডিমো ব্যালেন্স মূলত আমাদেরকে 10,000 ডিমো ব্যালেন্স দেওয়া হয়েছে এটাতে প্র্যাকটিস করার জন্য। তো এখানে মূলত আমরা বাম পাশে কিছু অপশন পাবো, আর নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি, এখানেও কিছু অপশন রয়েছে, এখানেও কিছু অপশন রয়েছে। তো মূলত এখানে দুটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আপ অ্যান্ড ডাউন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্ট, তো আমরা কত টাকা এখানে ইনভেস্ট করব সেটা এখান থেকে আমরা প্লাস মাইনাস করতে পারি বা লিখে দিতে পারি। তো আমাদেরকে মূলত ধারণা করতে হবে যে আমাদের যে এই গ্রাফটা যাচ্ছে সেটা আপে যাবে না ডাউনে যাবে। তো আমরা ধরে নিলাম এটা আমাদের আপে যাবে, তো আমরা আপে ক্লিক করলাম। তো এটা যদি নিচে যায় তাহলে কিন্তু আমাদের লস হবে, আর যদি উপরে যায় তাহলে কিন্তু আমাদের লাভ হবে। তো প্রথমটাই কিন্তু আমাদের লস হয়ে গেল। তো নেক্সট টাইমে যদি আমরা আপে ক্লিক করি, তো দেখা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম ফ্রেম। তো টাইম ফ্রেমটা আসলে একবার কম হয়ে গেছে, তো আমরা এখান থেকে টাইম ফ্রেমটা আমরা বাড়াই নিতে পারি। তো আমি 10 সেকেন্ড করে নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। তো আমরা এটা আপডেশন ডেট দিয়েছি। তো আমাদের যদি এর উপর টাইম ফ্রেম শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রফিট হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এটা প্রফিট। তো একইভাবে আপনারা ট্রেডের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এক কথায় সম্পূর্ণ ধারণা, আপনার ধারণা যদি সঠিক হয় তাহলে এখান থেকে প্রফিট, আর যদি ধারণা ভুল হয় তাহলে কিন্তু লস। আমি আবারও একটি ট্রেড অপরের দিকে দিলাম। তো এটা যদি আপে যায় তাহলে কিন্তু আমাদের প্রফিটটা হবে। তো যাই হোক, ট্রেডের বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো আমাদের অ্যাকাউন্টটাকে কিছু তথ্য দিয়ে ফুলফিল করতে হবে। তো সেই জন্য আমি জাস্ট এই প্রোফাইল এখানে একটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে প্রোফাইল আইডি, এবং আমরা এখানে একটি এডিটর অপশন দেখতে পাচ্ছি। জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এনআইডি কার্ডে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমে আমাদের কাছে যে চাচ্ছে যে ফার্স্ট নাম, তো আমরা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমরা আমাদের ফার্স্ট নামটা এখানে দিয়ে দিব এবং লাস্ট নামটা আমরা এখানে দিয়ে দিব।
আপনার নাম যদি 3 অক্ষরের হয়ে থাকে বা 3টি ওয়ার্ডের হয়ে থাকে তাহলে প্রথমে এখানে একটি ওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে 2টি ওয়ার্ড দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে জন্ম তারিখ। তো আপনার জন্ম তারিখটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টাল কোড। তো পোস্টাল কোড আমরা দিয়ে দেব হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের পিছনে দেখবেন সেখানে পোস্টাল কোড দেওয়া রয়েছে, পোস্ট কোড, সেটা দিয়ে দিবেন। আর এখানে অ্যাড্রেস আছে, আমরা অ্যাড্রেসের এখানে ক্লিক করব। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তো আপনার এনআইডি কার্ডে যেভাবে রয়েছে সেমভাবে আপনারা দিতে পারেন ইংলিশে টাইপ করে। তো এরপর হচ্ছে সিটি। তো সিটির এখানে আপনারা দিয়ে দেবেন আপনাদের জেলার নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে ঢাকা দিয়ে দিলাম। এবার কান্ট্রি বিডি থাকবে। তো আপনার তথ্যগুলো দেওয়ার পরে জাস্ট সেভ এখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে আমাদেরকে এই অ্যাকাউন্টটিকে সম্পূর্ণ এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এখানে ডিপোজিট করতে হবে। তারপরে আপনার এনআইডি কার্ডের সামনের একটি পিক, পিছনের একটি পিক এবং সেলফি একটি পিক, 3টি পিক দিয়ে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টে কীভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে অ্যাকাউন্টটিকে ফুল ভেরিফাইড করবেন A to Z সম্পূর্ণ দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আরেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা সেই ভিডিওটি দেখে আপনাদের অ্যাকাউন্টটিকে ফুল ভেরিফাই করে নিতে পারবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।